আওয়ামী লীগের আমলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে। 17 বছর ধরে আওয়ামী লীগ এই দেশে মানুষের মধ্যে মারামারি, খুনোখুনি এই সংস্কৃতি তৈরি করে আজকে হিন্দু মুসলমানদেরকেও একটা অনিশ্চয়তার জায়গায় ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশে 17 বছর, তাতে কি হিন্দুদের নিরাপত্তা দিতে পেরেছে? পারে নাই। আরো বেশি আজকে সংকট তৈরি করেছে। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে। আজকে হিন্দুদের গায়ে একটা সিল মারা হয়েছে, নৌকায় ভোট দেয়। বেশিরভাগ হিন্দু তারা কিন্তু নৌকায় ভোট দেয়, জেনে বুঝে না বুঝে দেয়, যে কোনো কারণেই হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে আপনারা চিন্তা করবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ, কিন্তু তারা কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা কি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা তৈরি করার কোনো কাজ করছে? করে নাই। তারা কি আজকে হিন্দুদের একটা বিপদের মুখে ঠেলে দেয় নাই? ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী সমর্থক তাদেরকে আজকে শেখ হাসিনা একটা বিপদের দিকে ঠেলে দিল। আওয়ামী লীগের সমস্ত ভালো মানুষে যে আওয়ামী লীগ করে, সেও আজকে বিপদে। এই যে রাজনীতি করছে, জোর করে ভোট, এই যে হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করা, এই যে আপনার জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করা, এই যে মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করছে, কারাগারের মধ্যে রাখছে, মানুষকে গুম করে দিচ্ছে, মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এটাই ভুল, এটা গণতন্ত্র না। যদি সমস্ত মানুষের মন জয় করে থাকতো হাসিনা, তাহলে কিন্তু সমস্ত মানুষই নিরাপদে থাকত। আমি আপনাদের বলি, আজকে আপনাদের যারা হিন্দু সমাজের মানুষ আছেন, তাদেরকে বুঝতে হবে যে না, আওয়ামী লীগ এটা অন্যায় করেছে। আওয়ামী লীগ অন্যায় করেছে। 17 বছর ধরে আওয়ামী লীগ এই দেশে মানুষের মধ্যে মারামারি, খুনোখুনি এই সংস্কৃতি তৈরি করে আজকে হিন্দু মুসলমানদেরকেও একটা অনিশ্চয়তার জায়গায় ফেলে দিচ্ছে। আমরা ভয় পাই, কখন তো একটা দাঙ্গা বাঁধে। এই ধরেন নুরুল পাগলের, আপনার বন্ধ করো না, তুমি যাও না। কিন্তু দেখেন ওইখানে, আমি তো নুরুল পাগলের ভক্ত না, আমি তার ওইসব পছন্দও করি না, কিন্তু একটা মানুষকে কবর থেকে তুলে দেখেন তার লাশ রাস্তায় নিয়ে পুরাই দিল। কি নিষ্ঠুর এবং কি নির্মম! এটা দেখলেও ভয় লাগে। আরে তুমি পছন্দ করো না, তুমি প্রশাসনকে বলো, তুমি সেখানে যাও না, তুমি মুসলমানদেরকে বুঝাও যে এটা খারাপ কাজ, কিন্তু তার সেখানে হামলা করতে হবে, লুটপাট করতে হবে, তারপরে তার কবর একেবারে ওখান থেকে তুলে, যদি বুঝতাম একটা কবরে একটা অন্য গোরস্থানে মাটি দিয়ে দিছে তাও ভালো, তুলে এনে পোড়ায় দিল। কি বিভৎস, কি নৃশংস! ভয় আছি আমরা, কখন যেন কি হয়, কখন যেন আমার হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায়। চারিদিকে এইরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি করছে শেখ হাসিনা। আপনাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ দেশে খারাপ কাজ করেছে এবং আওয়ামী লীগ দেশে একটা খুব বাজে অবস্থা তৈরি করে রাখছে, একটা সংঘাতময় পরিস্থিতি কিন্তু তৈরি করে রাখছে আওয়ামী লীগ। এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই জন্য মানুষ, ছাত্র জনতা আওয়ামী লীগকে উচ্ছেদ করছে। শেখ হাসিনা পালাই গেছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না বাংলাদেশে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য আজকে ছাতার মতো কাজ করবে, আমাদের নিরাপত্তার মতো কাজ করবে, আমাদের জন্য সবচেয়ে নিরাপদ দায়িত্ব পালন করবে, আমাদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবে, সেটা হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং সকলকে বোঝাইতে হবে, মাথার মধ্যে আওয়ামী লীগের পোকা বার করে ফেলতে হবে। সুতরাং
এই পরিস্থিতিটা আপনারা রাজনৈতিকভাবে উপলব্ধি করবেন যে আজকে রাজনৈতিকভাবে সবচেয়ে নিরাপত্তা দিতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের। সংখ্যালঘু বলে কিছু নাই, যারা হিন্দু সমাজের লোক আমরা তাদের সংখ্যালঘু বলি। আজকে এটা বুঝতে হবে যে তাদের নিরাপত্তা দিতে পারে একমাত্র বিএনপি।